ইউটিউববাসী সবাইকে সালাম আদাব নমস্কার। সৌরভ ব্লগের পক্ষ থেকে আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো এখন আসি মেইন টপিকে। গতকালকে আসলে আমি ফেসবুকের নিউজ ফিড স্ক্রল করতে করতে একটা জায়গা আমার সামনে আসে, মিস্টার সিলেট পেজ থেকে ছবিটা আপলোড দেওয়া হয়েছিল, শ্রীমঙ্গল হরিণচড়া। আসলে শ্রীমঙ্গল অনেকবার গেছি, বাট শ্রীমঙ্গল হরিণচড়া গল্ফ মাঠ এত সুন্দর আমার জানা ছিল না, আমি আগে কখনোই যাইনি। তো যেহেতু ফ্রি আছি ভাবলাম জায়গাটাকে এক্সপ্লোর করি ভালোভাবে। জাস্ট ছবিটা দেখছি, এখনো পর্যন্ত ইউটিউবে এই হরিণচড়া নিয়ে কোনো ইউটিউব ব্লগ বা তো ভাবলাম যেহেতু ফ্রি আছি জায়গাটা এক্সপ্লোর করি। তো যেভাবে সেই কাজ, সাথে আছে আমার ফেসবুক আর আমার ফ্রেন্ড আছে আমার সাথে। তো লেটস গো উইথ মি, স্টে কানেক্ট উইথ মি অ্যান্ড এনজয় দ্য ব্লগ। সো গাইজ, আমরা অলরেডি মেইন সিটি থেকে বের হয়ে গেছি। ইনশাল্লাহ আর 35-40 মিনিটের মধ্যেই শ্রীমঙ্গল পৌঁছে যাব। বাই দ্য ওয়ে, এর আগে আমি অনেকবার শ্রীমঙ্গল গিয়েছি, বাট কখনো হরিণচড়া গল্ফ মাঠে যাওয়া হয় নাই, সেজন্য একটু এক্সাইটেডও বটে। সো এখন আর বেশি কথা বলবো না, যাওয়ার পথের ফুটেজগুলো আর মিউজিকটা উপভোগ করেন। কিছুক্ষণের মধ্যেই আমরা বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তায় অর্থাৎ শ্রীমঙ্গল মৌলভীবাজার রোডে প্রবেশ করব। সো ডোন্ট স্কিপ দ্য ভিডিও বিকজ পিকচার আবে বাকি হ্যাঁ মেরে দোস্ত। তুমি আমার নত সুখ, তুমি সুখের বেদনা। সব স্বপ্নের রং হয় না তো বেদনার মতো নয় রঙা। জীবনের সব কথা নয়, আমি জীবনটাকে বলতে চাই। হয়তো দুর্ভাগ্য নয়, সে তো ভালোবাসার কাব্য কয়। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তুমি বললে আজ দুজনে নীল রঙা বৃষ্টিতে ভিজব, রোদে না দুপুরে একসাথে নতুন সুরে গান গাইব। শেষ বিকেলের ছায়ায় নীল আকাশের বুকে আমি লাল রঙা স্বপ্ন আঁকব। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। চরেতে একসাথে আকাশের সমুদ্র স্থান দেখব। গধূলির আলো আধারিতে উর্মির সাথে দুজনা নীলের বুকে আজ হারাবো। আমি কবি নই, তবু কাব্যের ভাষায় বলবো আজ। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। তোমার হাসির শ্রাবণ ঢলে স্বপ্ন নিয়ে ভাসতে চাই। সো গাইস, এখন আমরা আছি হরিণচড়া থেকে একটু সামনে আর কি। হরিণচড়া যেতে আমাদের আর বড় জোর 5 মিনিট সময় লাগবে। তো
যাওয়ার আগে আমরা এই জায়গাটা আমাদের চোখে পড়ছে, এটা হচ্ছে শ্রীমঙ্গলের একটা কিনলে টি কোম্পানির আর কি একটা অফিস বলতে পারে। তো এখানে যারা বাগানের স্থানীয় বাসিন্দারা আছে সবাই সারাদিন চা পাতা তুলে এখানে এসে জমা করে। এখানে অনেক চা পাতা সারাদিনে মালিরা মানে সারাদিনে বাগানের যে আদিবাসীরা আছে তারা সারাদিনে এখানে চা পাতা তুলে নিয়ে আসছে, এখান থেকে চা পাতা জমা দিলে তারপর বাগানের যে ইয়ে আছে ম্যানেজার আছে তার কাছ থেকে টাকা নিয়ে যাবে। তো দেখুন আপনারা এখানে দেখতেই পাচ্ছেন কত মানুষ লাইন ধরে সিজন করে দাঁড়িয়ে আছে, কেউ 25 কেজি কেউ 26 কেজি চা পাতা নিয়ে আসছে। এখানে চা পাতাগুলো দেখুন কত চা পাতা, আমাদের সিলেট চা পাতা, সিলেটকে জমি হচ্ছে চায়ের রাজধানী বলা হয়। এখানে এতগুলো চা পাতা দেখো, এই জায়গাটা দেখো, এখানে এতগুলো চা পাতা, এখানে এতগুলো মানুষ, সবগুলো এখানে যে কতগুলো চা পাতা এখানে আসা হইলো। এখানে এই যে চা পাতাগুলো চাপা হচ্ছে, চা পাতাগুলো মেপে মেপে গায়ে রাখতেছেন আর কি কিনলেটি কোম্পানির। দেখেন এখানে কত আদিবাসী আছে সারাদিনে চা পাতা নিয়ে আসছে। তো এখানে আমরা দেখলাম চা পাতা কীভাবে সংস্করণ করা হয়, চা পাতা কীভাবে বাজারজাতকরণ করা হয়। আর এখানে বেশি টাইম স্পেন্ড করবো না, সোজা হরিণচরে যাবো। হরিণচরে যেতে আমাদের আরও 5 মিনিট সময় লাগবে। সো হরিণচরে যাওয়ার আগ পর্যন্ত stay with me and enjoy the vlog. সো গাইজ আমরা শ্রীমঙ্গল থেকে বাইক রাইড করে হরিণচরা পর্যন্ত আসতে প্রায় 30 মিনিট সময় লেগে গেছে। আর এখানে এসে আমি যে প্রবলেমটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বাইক নিয়ে ভিতর পর্যন্ত মানে হরিণচরা গল্ফ ফিল্ড পর্যন্ত যাওয়া যায় না। সো এই যে গেটে তালা মারা, আর আপনারা যারা বাইক নিয়ে আসবেন হরিণচরা পর্যন্ত প্লিজ বাইকটা একটা সেফ জায়গায় রেখে যাবেন, কারণ বাইক আপনি গেটের ভিতর পর্যন্ত নিয়ে যেতে পারবেন না। এই যে আমরা এই সাইডে একটা জায়গা আছে, এই সাইড দিয়ে ঢুকে যাব। আসলে যারা আসে সবাই এই সাইড দিয়েই ঢুকে হয়তো। এই যে এখানে তালা মারা আপনাদেরকে দেখাচ্ছি, তালার জন্য আমরা বাইক নিয়ে অ্যাকচুয়ালি ঢুকতে পারবো না। সো আমার ফ্রেন্ড আসতেছে, আর এইটা হচ্ছে হরিণচরায় হরিণচরা গল্ফ ফিল্ডে ঢুকার যে রাস্তা ওইটা আর কি। দেখেন কি জৌস রাস্তাটা। আমার ফ্রেন্ড আসছে পিছে পিছে আর আমি আছি আগে আগে। সো জায়গাটা আমার কাছে অনেক বেশি জৌস লাগতেছে। জানি না গল্ফ ফিল্ডটা কেমন, আশা করি অনেক বেশি জৌস হবে। হরিণচরার ফেসবুকে ছবিটা দেখে ভাবলাম হরিণচরাটারে এক্সপ্লোর করি। যেহেতু হবিগঞ্জ থেকে হরিণচরা আসতে বেশি সময় লাগে না, সেই তো ভাবলাম একটানে হরিণচরা চলে যাই, হরিণচরাটাকে একটু ভালোভাবে এক্সপ্লোর করি। তো আপনারা ফেসবুকে গতকালকে বা গত কয়েকদিন ধরে হরিণচরার যে ছবিটা দেখতেছেন, মেইনলি এই প্লেসটার ছবিটা আপনারা দেখতেছেন, মানে জায়গাটা এত সুন্দর, ছবি থেকে আরো বেশি সুন্দর। সো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যারা শ্রীমঙ্গল ঘুরতে আসতে যাচ্ছেন, শ্রীমঙ্গলের মধ্যে মোস্ট আন্ডাররেটেড প্লেস মনে এইটা। এই জায়গাটাকে এখন পর্যন্ত খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয় নাই। জায়গাটা অনেক বেশি সুন্দর। আপনি শ্রীমঙ্গলে কই কই গেছেন? বিটিআরআই, তারপর চার দেশে স্বাগতম, তারপর মানে বৌদ্ধভূমি, আর কোন জায়গায় আছে?
আর কোনো জায়গায় আমার মনে হয় না খুব ভালোভাবে এক্সপ্লোর করা হয়েছে। সো এই জায়গাটার ছবি দেখার পর আমার কাছে মনে হয়েছে অনেক বেশি সুন্দর, জায়গাটাকে এক্সপ্লোর করা দরকার। তো যেহেতু চিন্তা করে ফেলছি সেহেতু চলে আসলাম। তো এখানের যে ভিউটা দেখতেছেন, এই ভিউটা শ্রীমঙ্গলের আমার দেখা সবচেয়ে বেস্ট একটা ভিউ। এই জায়গায় আমি আগে কখনো আসি নাই, বা আমার সাথে কেউ আসলে অবশ্যই আমি তাদের ফেসবুকে বা টাইমলাইনে ছবি দেখতাম। আর এই জায়গাটাতে তেমন একটা পর্যটক আসে না। আমি এখানে আসার পর থেকে আমি বাদে, বা আমি আমার ফ্রেন্ড ওইদিকে কয়েকটা পর্যটক আছে, তারা বাদে আর কাউকে দেখি নাই। তো তাদের সাথে আমরা কথা বলে দেখি তারা কোথা থেকে আসছে। কারণ হচ্ছে এই জায়গাটা থেকে না আসার কারণ হলো এই জায়গাটা ঠিকভাবে এক্সপ্লোর করা হয় নাই। এত সুন্দর জায়গা এক্সপ্লোর যদি না করতে পারি আমরা সিলেট থেকে, তাহলে বাইরের জেলা মানুষ কিভাবে আসবে? সো চলেন। আমার সাথে আছে আমার ফ্রেন্ড অনিক। এই যে ভাইয়া তুমি ক্যামেরা, আপনারা যারা আশেপাশে আছেন অবশ্যই আসবেন। আমাদের হবিগঞ্জের মধ্যে অনেক সুন্দর সুন্দর জায়গা এখনো অনেকে জানে না। আচ্ছা ভাই তুই, আচ্ছা ভাই শুন, তুই তো এর আগেও শ্রীমঙ্গল অনেকবার আসছো। এই জায়গায় আসি নাই, শ্রীমঙ্গল অনেকবার আসছি, কিন্তু এই জায়গায় শ্রীমঙ্গলে অনেক ফার্স্ট এক্সপেরিয়েন্স এখানে না, আমারও ফার্স্ট এক্সপিরিয়েন্স। আচ্ছা তুই একদম অনেস্টলি কইবে, অনেস্ট রিভিউ দিবে, মানে এই জায়গাটা আইসা তোর কেমন লাগতেছে? মানে কি বলবো, লাগতেছে যে কোনো একটা গল্ফ মাঠে আছি, কোনো একটা 5 স্টার রিসোর্টের গল্ফ মাঠে আছি। গল্ফ মাঠ এটা মেবি শুধু ওই গরু টরু, তো গল্ফ মাঠে তো গরু থাকে না। কনফিউজড হয়ে গেছিস না? অ্যাকচুয়ালি এটা গল্ফ মাটি, গল্ফ মাঠ, বাট গরু তাহাতে আর কি, তুই বুঝতে পারছিস? অনেক সুন্দর শ্রীমঙ্গলের মানে সবচেয়ে বেস্ট প্লেস। আই হোপ, হ্যাঁ আমার কাছে মনে হয়েছে শ্রীমঙ্গলের মধ্যে সবচেয়ে বেস্ট জায়গা এটা। আমাদের আজকে হরিণচড়া ঘোরা মোটামুটি শেষ, মোটামুটি না অলমোস্ট শেষ, আর সন্ধ্যা হয়ে গেছে। তো এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। আর গেটে যে দারোয়ান ছিল ওনারা বারবার ডাকতেছে যে সন্ধ্যার পরে কোনোভাবেই দেখা যাবে না, সন্ধ্যার পরে কোনোভাবেই দেখা যাবে না। দ্যাটস ওয়াই আমরা বের হয়ে যাচ্ছি। আর যতটুকু এক্সপ্লোর করার ছিল এক্সপ্লোর করছি। জানি না ভিডিওটা কেমন হয়েছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।